الحمد لله الذي أنزل القرآن مصدقا لما بين يديه هدى وبشرى للمتقين قرآنا عربيا غير ذي عوج موعظة وذكرى للمؤمنين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة ندخل بها الفردوس آمنين وأشهد أن محمدًا عبده ورسوله الصادق الأمين المنزل عليه منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين أوتوا العلم درجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا صدق الله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান ইযম মুসল্লিয়ান কিরাম ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি তিনি আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে বিশেষ করে গুনাহের কাজ খারাপ কাজ থেকে দূরে রেখে আজকে জুমার দিন মোবারক দিন বেহেশতের বাগান এই নুরানি মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা আমাদের মাবুদের দরবারে মনিবের দরবারে মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম শফিয়ে আযম সরওয়ার দু আলম حبيب كبريا أشرف الأنبياء سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين إمام النبيين حضرت محمد مصطفى صلى الله عليه وسلم দরবারে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা সবাই মুসলমান বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির একমাত্র সনদ এই মহাগ্রন্থ আল কোরআন মুসলমানের সকল সমস্যার সমাধান এই কোরআন মুসলমানের সকল প্রশ্নের জবাব এই কোরআন মুসলমানের কৌতূহল নিবারক এই কোরআন মুসলমানের অশান্ত মনের সান্ত্বনা এই কোরআন, নিরুদ্ধ মনের উদ্দীপনা এই কোরআন,
সঠিক গন্তব্যের দিশা এই কোরআন। যদি আমরা এই কোরআনকে শিখতে পারি, কোরআনকে তিলাওয়াত করতে পারি, কোরআন মোতাবেক আমল করতে পারি, তো আল্লাহ পাক তার কৃত ওয়াদা আমাদের উপরেও পূর্ণ করবেন, যেমন সাহাবায়ে কেরামের উপর পূর্ণ করেছিলেন। আল্লাহ পাকের কৃত ওয়াদা কি? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার দেওয়া হেদায়েত গ্রন্থ কোরআনকে শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন মোতাবেক আমল করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দিন দুঃখিত হবে না। আজকে আমরা অধিকাংশ মুসলমান ভীত, অধিকাংশ মুসলমান দুঃখিত। কেন ভাই? একটাই কারণ, আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? মাশরিকের কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর, हम जलील वखार हो तर्क कुरआन हो कर। সাহাবায়ে কেরামের জামানার মানুষ সম্মানিত হয়েছিল এই কোরআনকে গ্রহণ করার কারণে। আজকে আমরা লাঞ্ছিত, অপদস্থ এই কোরআনকে তরক করার কারণে। বর্তমান বিশ্বে 10% মুসলমানের মধ্যে 7% মুসলমানই এমন যারা এই কোরআন পড়তেই পারে না, বলেন নাউযুবিল্লাহ। আর 2% মুসলমান এমন যারা এই কোরআন পড়তে পারে কিন্তু সহিশুদ্ধ পড়তে পারে না। আর 1% মুসলমান এমন যারা কোরআন সহিশুদ্ধ পড়তে পারে কিন্তু তারা কোরআন পড়ে না, তাদের কোরআন পড়ার সময় নেই। এই হলো মুসলমানের অবস্থা। কেন হলো মুসলমানের এই অবস্থা? মুসলমানের জানা নাই এই কোরআন কত দামি, এই কোরআনের গুরুত্ব কত বেশি। যদি জানা থাকতো তাহলে এই কোরআনকে শিখার জন্য, কোরআন তিলাওয়াত করার জন্য, কোরআন মোতাবেক আমল করার জন্য আমরা অস্থির, বেচैन, বেকরার হয়ে যেতাম। আজকে যদি মদিনা শরীফের ইমামের পক্ষ থেকে আমার আপনার নিকট চিঠি পাঠানো হয়, তো এই চিঠির মূল্য আমার আপনার নিকট কেমন হবে ভাই? অবশ্যই অনেক বেশি হবে। যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার আপনার নিকট চিঠি পাঠানো হয়, তো এই চিঠির মূল্য আমার আপনার নিকট কেমন হবে? অবশ্যই অনেক বেশি হবে। কেননা মদিনা শরীফের ইমামের বরত্ব আমার আপনার দিলে বিদ্যমান। তো এই 30 পারা কোরআন, এটা কার চিঠি? কে পাঠিয়েছেন এই কোরআন নামক চিঠি? তো কোরআন বলে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো হয়েছে এই কোরআন নামক চিঠি। যিনি সমগ্র জগতের প্রতিপালক, যিনি সমগ্র জগতের প্রতিপালক তিনি কে? তো কোরআন বলে তিনি আর রহমান। তিনি কোথায় থাকেন? তো বলে আলাল আরশি ইস্তাওয়া, তার আরশ কতটুকু বড়? বলে লা ইয়ালামু ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ জানে না যে তার আরশ কতটুকু বড়। ওয়ালা মালাকুম মুকাররাব, কোন নিকটবর্তী ফেরেশতাও জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবী রাসূলও জানে না যে আল্লাহর আরশ কতটুকু বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আরশ কোথায় অবস্থিত? তো বলে ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহর, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই সমুদ্রের গভীরতা আসমান জমিনের দূরত্ব যতটুকু অতটুকু। ফিহি সামানিয়াতু আওয়া, ওই সমুদ্রের মধ্যে
8 জন ফেরেশতা দণ্ডায়মান, বাইনা কতিরাইহি 50 আলফ সানা, এক একজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি ওই ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। আলা আলাকিহিম আরশুর রহমান, ওই ফেরেশতাদের কাঁধেই হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন ওই সমুদ্র কত বড়, সমুদ্রে দণ্ডায়মান ফেরেশতারা কত বড়, ফেরেশতাদের কাঁধে অবস্থিত আল্লাহর আরশ কত বড়, আর ওই আরশের মালিক আল্লাহ কত বড়। ইনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। লাহুল আসমাউল হুসনা, তার আসমাউল হুসনা 99টি নাম রয়েছে। তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক, আল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদিলুল লতীফুল খাবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল, আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম, الودود المجيد الباعث الشهيد الحق الوكيل، القوي المتين الولي الحميد المحسي المبيد المعيد المحيي المميت الحي القيوم، الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। এই হলো আল্লাহ পাকের 99টি নাম। ওই আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো হয়েছে এই কোরআন নামক চিঠি। যখন কোরআন পাঠানোওয়ালা আল্লাহ পাকের বড়ত্ব এবং যেই নবীর নিকট এই কোরআনকে পাঠানো হয়েছে সেই নবীর বড়ত্ব আমাদের বুঝে আসবে, তখনই আমাদের কোরআনের গুরুত্ব বুঝে আসবে। আর তখনই কোরআন শিখা, কোরআন মোতাবেক আমল করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কোন নবীর নিকট পাঠানো হয়েছে এই কোরআন নামক চিঠি? বলে এমন নবীর নিকট পাঠানো হয়েছে এই কোরআন নামক চিঠি যেই নবী আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বন্ধু। কত প্রিয়? বলে এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ পাক নিজের নামের সাথে মিল রেখে বন্ধুর নাম রেখেছেন। নিজের নাম রেখেছেন আল্লাহ, বন্ধুর নাম রেখেছেন মুহাম্মদ। আল্লাহ নামে 4 হরফ, মুহাম্মদ নামেও 4 হরফ। আল্লাহ কালিমা বানিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের জন্য রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে 12টি হরফ। নিজের বন্ধুর জন্য রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও 12টি হরফ। আল্লাহ পাক নিজের নাম রেখেছেন রউফ, নিজের বন্ধুর নামও রেখেছেন রউফ। আল্লাহ পাক নিজের নাম রেখেছেন রহিম, নিজের বন্ধুর নামও রেখেছেন রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীজিকে রউফ বলেছেন, রহিম বলেছেন। আল্লাহ পাক নিজের 99টি নাম রেখেছেন, নিজের বন্ধুরও 99টি নাম রেখেছেন। মুহাম্মাদুন আহমদ মাহমুদুন হাবিব ফাত্তাহুন ফাতিহুন মাহিল করিব রসুলুন সিরাজুম মুনিরুল করিম শফিউন মুতিউন রাউফুর রহিম
আউয়ালুন আখিরুন বাতিনুন যাহির সাইয়্যিদুন জাওয়াদুন তাইয়্যিবুন তাহির বুরহানুন আমিনুন আদিলুন নাসির মুখতারুন মানসুরুন মুযাক্কিরুন মুতাহহির মাক্কিয়ুন মাদানিয়ুন হাশিমিয়ুন তিহামি আরাবিয়ুন হিজাজিয়ুন নাবিয়ুন নিজারি কুরাশিয়ুন মুদারিয়ুন উম্মিয়ুন গানি ناهر شاف أبطحي منقي صادق مصدق ناطق بشير مبين محرم حريص نذير رشيد شهيد خليل كليم هاد مهدي عزيز حكيم طه ياسين مزمل مصطفى مدثر طاسين مبلغ مجتبى مقتصد حامد شاهد مرتضى قاسم قائم عالم أولى عاقب حاشر داع حافظ حجة رحمة مؤمن واعظ محلل حق صاحب النور خطيب حسيب إمام شكور এই হলো আমাদের নবীর 99টি নাম। আল্লাহ পাক নিজের 99টি নাম রেখেছেন, নিজের বন্ধুরও 99টি নাম রেখেছেন। ওই নবীর নিকট পাঠানো হয়েছে এই কোরআন নামক চিঠি। যেই নবী আল্লাহ পাকের এত প্রিয় বন্ধু, যেই নবীর প্রত্যেকটা অঙ্গের বর্ণনা এই 30 পারা কোরআনের মধ্যে রয়েছে, যে নবীর চেহারার বর্ণনা কোরআনে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, যে নবীর চোখের বর্ণনা কোরআনে, ওয়ালা তামুদ্দান্না আইনাইক, যে নবীর জবানের বর্ণনা কোরআনে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, যে নবীর হাতের বর্ণনা কোরআনে, ওয়ালা তাজআল ইয়াদাক, যে নবীর গর্দানের বর্ণনা কোরআনে, মাগলুলাতান ইলা উনুকিক, যে নবীর বুকের বর্ণনা কোরআনে, আলাম নাশরাহ লাকা সাদরাক, যে নবীর কলবের বর্ণনা কোরআনে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক, যে নবীর পিঠের বর্ণনা কোরআনে, আল্লাযী আনকাযা যহরাক। ওই নবীর নিকট পাঠানো হয়েছে এই 30 পারা কোরআন নামক চিঠি। যে নবীর সততার ব্যাপারে আল্লাহ পাক কসম খেয়ে কোরআনের মধ্যে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের কসম খেয়ে বলি যখন নক্ষত্র অস্তমিত যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ও মক্কাবাসী তোমাদের সাথী মুহাম্মদ তিনি তো পথভ্রষ্ট হননি, তিনি তো বিপদগামী হননি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তো প্রবৃত্তির তাড়া নাই, মনমতো কোনো কথাই বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক ওহির মাধ্যমে যা জানান তিনি শুধু তাই বলেন, মনমতো কোনো কথাই বলেন না। সুবহানাল্লাহ। যে নবীর আখলাকের ব্যাপারে কসম খেয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ও আমার বন্ধু কলমের কসম খেয়ে বলি আর ওই বিষয়ের কসম খেয়ে বলি যে বিষয়কে ফেরেশতারা কলম দ্বারা লেখে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও আমার হাবিব আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি তো উম্মাদ নন, আপনি তো পাগল নন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিশ্চয় আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চয় আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যে নবীর পুরা জিন্দেগির কসম খেয়ে বলেন, লা আমরুক, ও আমার হাবিব আপনার পুরা জিন্দেগির কসম খেয়ে বলি, আপনার প্রাণের কসম খেয়ে বলি, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, যারা আপনাকে মানে না তারাই পথভ্রষ্ট, তারা গভীর নেশায় মত্ত হয়ে আছে। ওই নবীর নিকট পাঠানো হয়েছে এই কোরআন নামক চিঠি। আল্লাহ পাক কোন মানুষের বংশ দ্বারা
আদম আলাইহিস সালাম পর্যন্ত সংরক্ষিত রাখেন নাই। এমনকি কোন নবীর বংশ দ্বারা আল্লাহ পাক সংরক্ষিত রাখেন নাই। কিন্তু আমাদের নবী এমন এক নবী, যেই নবীর বংশ দ্বারা আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন। অর্থাৎ আমাদের নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত কার পিতাকে আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর পিতা হলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হাশেম, হাশেমের পিতা আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা কুসাই, কুসাইয়ের পিতা কিলাব, কিলাবের পিতা মুররা, মুররায়ের পিতা কাআব, কাআবের পিতা লুয়াই, লুয়াইয়ের পিতা গালিব, গালিবের পিতা ফাহর, ফাহরের পিতা মালিক, মালিকের পিতা নজর, নজরের পিতা কিনানা, কিনানার পিতা খুজাইমা, খুজাইমার পিতা মুদরিকা, মুদরিকার পিতা ইলিয়াস, ইলিয়াসের পিতা মুজর, মুজরের পিতা নাজার, নাজারের পিতা মাআদ, মাআদের পিতা আদনান, আদনানের পিতা আওয়াদ, আওয়াদের পিতা হামাইসা, হামাইসায়ের পিতা সালামান, সালামানের পিতা আউজ, আউজের পিতা বাউজ, বাউজের পিতা কমওয়াল, কমওয়ালের পিতা উবাই, উবাইয়ের পিতা আওয়াম, আওয়ামের পিতা নাশেদ, নাশেদের পিতা হিজা, হিজার পিতা বালদাস, বালদাসের পিতা ইয়াদলাফ, ইয়াদলাফের পিতা তাবিখ, তাবিখের পিতা জাহিম, জাহিমের পিতা নাহিশ, নাহিশের পিতা মাখি, মাখির পিতা আইফি, আইফির পিতা আবকর, আবকরের পিতা উবাইদ, উবাইদের পিতা আদ-দুআ, আদ-দুআয়ের পিতা হামদান, হামদানের পিতা সানবার, সানবারের পিতা ইয়াসরাব, ইয়াসরাবের পিতা ইয়াহজান, ইয়াহজানের পিতা ইয়ালহান, ইয়ালহানের পিতা ইরআওয়া, ইরআওয়ার পিতা আইজি, আইজির পিতা জিশান, জিশানের পিতা আইসর, আইসরের পিতা আকনাদ, আকনাদের পিতা ইহাম, ইহামের পিতা মুকসসির, মুকসসিরের পিতা নাহিস, নাহিসের পিতা জারিহ, জারিহের পিতা সামি, সামির পিতা মাদি, মাদির পিতা ইওয়াদ, ইওয়াদের পিতা আরাম, আরামের পিতা কিদার, কিদারের পিতা ইসমাঈল, ইসমাঈলের পিতা ইব্রাহিম, ইব্রাহিমের পিতা আজার, আজারের পিতা নাহুর, নাহুর পিতা সারুজ, সারুজের পিতা রাউ, রাউর পিতা ফাইজ, ফাইজের পিতা আবির, আবিরের পিতা আরফাকশাদ, আরফাকশাদের পিতা সাম, সামের পিতা নূহ, নূহের পিতা লামেক, লামেকের পিতা মাতুশালিহ, মাতুশালিহের পিতা ইদ্রিস, ইদ্রিসের পিতা ইয়ারেদ, ইয়ারেদের পিতা মালহাল-ইল, মালহাল-ইলের পিতা কিনান, কিনানের পিতা আনুশ, আনুশের পিতা শীস, শীসের পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। ওই নবীর নিকট পাঠানো হয়েছে এই 30 পারা কোরআন নামক চিঠি। যখন কোরআন পাঠানেওয়ালা আল্লাহর বড়ত্ব আর যেই নবীর নিকট কোরআন পাঠানো হয়েছে সেই নবীর বড়ত্ব বুঝে আসবে, তখনই কোরআনের গুরুত্ব বুঝে আসবে। আর তখনই কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন মোতাবেক আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মানুষ যেন কোরআনের গুরুত্ব বুঝে, কোরআনকে শিখে, কোরআন মোতাবেক আমল করে। এই জন্য কোরআন নিজেই মানব জাতিকে ডাকতে থাকে আর যেন বলতে থাকে, ও মানব জাতি, আমি তো তোমাদের সকল সমস্যার সমাধান, আমি তো তোমাদের সকল প্রশ্নের জবাব, আমি তো তোমাদের কৌতূহল নিবারক, আমি তো তোমাদের অশান্ত মনের সান্ত্বনা, আমি তো তোমাদের নিরুদ্ধম মনের উদ্দীপনা। তোমরা আমাকে শিখো, তোমরা আমাকে পড়ো, যত পড়বে তত জানবে, যত পড়বে যত শিখবে তত আলোকিত হবে। কোরআন নিজেই নিজের পরিচয় দিয়ে মানুষকে ডাকতে থাকে। কখনো কোরআন নামে পরিচয় দিয়ে মানুষকে ডাকে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আবার কখনো আল কিতাব নামে পরিচয় দিয়ে মানুষকে ডাকে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আবার কখনো আত-তানজিল নামে তার পরিচয় দিয়ে মানুষকে ডাকে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আবার কখনো আয-যিকর নামে পরিচয় দিয়ে মানুষকে ডাকে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার কখনো আল ফুরকান নামে পরিচয় দিয়ে মানুষকে ডাকে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এই 5টি নাম হলো কোরআনের আসল নাম, মূল নাম। এই ছাড়াও কোরআনের অনেক নাম রয়েছে। 30 পারা কোরআনের মধ্যে কোরআনের অনেক নাম পাওয়া যায়, যেমন আল হক, ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, আন-নূর ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আল হাবল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আশ-শিফা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আল মাউইযা ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম।
এভাবে কোরআন তার পরিচয় দিতে দিতে এক পর্যায়ে কোরআনের ঘোষণা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ বলেন আমার বান্দার উপর অবতীর্ণ কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সংশয় থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের মতো এই কোরআনের একটি ছোট সূরার মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কোরআনের এই ঘোষণার পরে পুরা দুনিয়ার সকল কাফের মুশরিক, সকল কবিরা কোরআনের মোকাবেলার জন্য এগিয়ে আসলো। কোরআনের মোকাবেলায় এক এক কবি এক এক কবিতা রচনা করতে থাকলো, কিন্তু তাদের কবিতা, তাদের রচনাবলী কোনো গ্রহণযোগ্যতা পাওয়া তো দূরের কথা, হাসির খোরাকে পরিণত হলো। বর্তমানে এখনো আরবের ছেলেরা তাদের কবিতা দিয়ে হাসির খোরাক জোগায়। এক ভ্রান্ত কবি সেই সূরাতুল কারিআর মোকাবেলায় সে তৈরি করে নিয়ে আসছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু মিশফারুন তাবিল ওয়া যানবুন আসিল। বলেন নাউযুবিল্লাহ। আরেক ভ্রান্ত কবি সে সূরাতুল ফিলের মোকাবেলায় নিয়ে আসছে আলাম তারা কাইফা ফাআলা বিল হুবলা ওয়া আখরাজাতিল আরদু নাসমাতান তাসআ। এভাবে এক এক কবি এক একটা তৈরি করে নিয়ে আসলো। তাদের কবিতার গ্রহণযোগ্যতা পাওয়া দূরের কথা, হাসির খোরাকে পরিণত হলো। কেউ কোরআনের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? তৎকালীন যুগে একটা নিয়ম ছিল, সাবা মুআল্লাকা বলা হতো যাকে, সাবা মুআল্লাকা, অর্থাৎ ওই যুগে একটা নিয়ম ছিল, যার কবিতার মান সবচেয়ে ভালো হবে তার কবিতার পণ্ডলিপি তারা বাইতুল্লাহর মধ্যে লটকায়া রাখত। একটা সময় এমন আসলো 7 জন কবি যাদের কবিতার মান সকলের এক সমান, সবাই তাদের কবিতার পণ্ডলিপি বাইতুল্লাহতে লটকায়া রাখলো। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, তাদের এই কবিতার মোকাবেলা করার জন্য কেউ প্রস্তুত হতে পারেনি। কিছুদিন পরে আল্লাহ পাক যখন আমাদের নবীজিকে পাঠালেন, কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো। আর যখন কোরআনের আয়াত ওই কবিদের কানে পুঁছতে থাকলো, তখন ওই কবিরা একের পর এক তাদের কবিতার পণ্ডলিপি বাইতুল্লাহ থেকে নামায়া টুকরা টুকরা করে ফেলল। কিন্তু একজন কবি ছিল ইমরুল কায়েস, যাকে বলা হতো আশআরুশ শুআরা, সকল কবিদের বড় কবি। সে তখন জীবিত ছিল না, তার বোন জীবিত ছিল। তার বোনের ভাইয়ের কবিতার পণ্ডলিপি বাইতুল্লাহ থেকে নামানোর জন্য রাজি ছিল না। সে বলে, মুহাম্মদের কালাম আমার ভাইয়ের কবিতার মোকাবেলা করবে, হতেই পারে না। কিছুদিন পরে যখন সূরা হুদের 44 নম্বর আয়াত অবতীর্ণ হলো, যে আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাযিহিল আয়া আফসাহু আয়াতিন ফিল কুরআন, কুরআনের সবচেয়ে ফাসিহ, সবচেয়ে সাহিত্যপূর্ণ আয়াত সূরা হুদের 44 নম্বর আয়াত। যেদিন এই আয়াত অবতীর্ণ হলো, ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়াগিদাল মা ওয়াকুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন। মাত্র একটি আয়াতের মধ্যে 19টি লফজ, 21টি বালাগাতের কায়দা। এই আয়াত শোনা মাত্রই চিৎকার করে বলে উঠল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। মাত্র 19টি লফজের মধ্যে 21টি বালাগাত, সাহিত্যের কায়দা, এটা কোনো মানুষের কথা হতে পারে না। তারপরে তার ভাই ইমরুল কায়েসের কবিতার পণ্ডলিপি বাইতুল্লাহ থেকে নামায়া টুকরা টুকরা করে ফেলল। তৎকালীন যুগে সবচেয়ে বড় কাফেরদের সবচেয়ে বড় কবি ছিল আব্দুল্লাহ ইবনে মুকাফফা। আব্দুল্লাহ ইবনে মুকাফফাকে ভাড়া করে আনা হলো। তাকে বলা হলো, যত টাকা যত কিছুর বিনিময় হোক, মুহাম্মাদের কালামের মোকাবেলায় কবিতা তৈরি করতে হবে। তাকে 1 বছরের সময় দেওয়া হলো।
1 বছর সে সর্বোচ্চ সাধনা চেষ্টা করে সে কবিতা তৈরি করলো। যখন তার কবিতার পাণ্ডুলিপি নিয়ে রাস্তায় বের হলো, কিছু পথ অতিক্রম করার পরে এক মুসলমানদের ঘর থেকে এক ছোট্ট শিশু সূরা হুদের 44 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে, ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়াগিদাল মা ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন। এই আয়াত শোনা মাত্রই আব্দুল্লাহ ইবনে মুকাফফা কাঁপতে শুরু করলো। সে চিৎকার করে বলতে লাগলো, ইয়া লাইতানি, হায় আফসোস, আমার কি হলো? মুহাম্মদের মাত্র 19টি লফজ আমার 1 বছরের সাধনাকে ব্যর্থ করে দিল। এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। মানুষ যেন কোরআনের গুরুত্ব বুঝে কোরআনকে শিখে। এই জন্য কোরআন নিজেই মানব জাতিকে ডাক দিয়ে বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, যেন তোমরা এই কোরআনকে শিখো, এই কোরআনকে পড়ো, এই কোরআন মোতাবেক আমল করো। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো এই কোরআনকে শিখবে, কে আছো এই কোরআন পড়বে, কে আছো এই কোরআন মোতাবেক আমল করবে। এই আয়াতের ব্যাখ্যায় কবি বলেন, কোরআন শিক্ষা অতি সহজ। বলেন আল্লাহ কোরআনে, কোরআন যারা শিখে তারা শ্রেষ্ঠ উভয় জাহানে। মুসলমানের সন্তান হয়ে কোরআন যারা শিখে না, পশুর চাইতে অধম তারা, বিবেক তাদের থাকে না। অর্থ ছাড়া না বুঝেও করবে যারা তিলাওয়াত, 1 হরফে 10টি নেকি তারাও পাবে দিবারাত। নামাজেতে পড়বে কোরআন হয়ে যারা দণ্ডায়মান, 1 হরফে 100 নেকি তারাও পাবে খোদার দান। বলে যারা অর্থ ছাড়া কোরআন পড়লে ফায়দা নেই, কোরআনের শত্রু তারা, সন্দেহ যে কিছুই নেই। কোরআন শরীফ বুঝে পড়ো কিংবা না বুঝে, কমপক্ষে 10টি নেকি পাবে প্রত্যেকটা হরফের বিনিময়ে। একটি নেকি কতই দামি জানেন তাহার মূল্য? 7 আসমান 7 জমিন হয় না সমতুল্য। নিয়মিত করবে যারা কোরআনের তিলাওয়াত, তাদের উপর নাজিল হবে খোদার বিশেষ রহমত। কোরআন শরীফ পড়ে এবং পড়ায় সদা যারা, আল্লাহ পাকের পরিবারের সদস্য হন তারা। আল্লাহ বলেন, কোরআন থেকে থাকবে যারা দূরে, দিব আমি জীবনটাকে সংকুচিত করে, রোজ হাসরে চক্ষু তাদের করে দিব অন্ধ, রহমতের দরজা তাদের করে দিব বন্ধ। তাই বলি ভাই, এখন থেকে কোরআন শিখার হিম্মত করি। আসেন কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন মতো জীবন গড়ি। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআনের গুরুত্ব বুঝে আমাদেরকে কোরআন শিখার, কোরআন তিলাওয়াত করার, কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলাল জুমা পড়েন নাই পড়ে নিন।